হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আবার আজকে আমি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হইলাম আপনাদের সামনে। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা গানে ইফেক্ট লাগাবেন। তো তার জন্য আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। এই অ্যাপটির নাম হচ্ছে ক্যাপকাট। তো আপনারা ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আর যারা আমাদের চ্যানেলটি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো গাইস, চলো আমরা ক্যাপকাটের ভিতর প্রবেশ করি। ক্যাপকাটের ভিতর প্রবেশ করার পর প্লাস আইকনেতে ক্লিক করব। প্লাস আইকনেতে ক্লিক করার পরে যে ভিডিওটি আমরা শ্যুট করে নিছি ওইটা সিলেক্ট করব। তো আমি এই ভিডিও শ্যুট করছি, এইটা সেট করব। অ্যাডে চাপ দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমাদের ভিডিওটি সামনে আসবে। তো আমরা এখন কাজ করব ভিডিওটি। ভিডিওটি যেখানে ভালো হয় সেখানে আমরা নিব। তো ভিডিওটি এখন আমরা কাট করব, তার জন্য যে জায়গাটা ভালো হয় সেই জায়গায় আমরা কাট করব। তো আমি ভিডিওর ওপর একটা ক্লিক করব কাট করার জন্য। তো আমার এই জায়গাতে ভালো হবে। তো আমি এখন ভিডিওর ওপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা আইকন আছে, তো এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিওটি দুভাগ হবে। তো এই পাশেরটা আমরা ডিলিট অপশনে ডিলিট করে দেব। তো আমরা ডিলিটে চাপ দিলাম। ক্যাপকাটের লোগোটাও আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করব। করার পরে এদিকে একটু আসবো। আসার পরে এখানে দেখা যাইতেছে একটি আইকন, কপি নামে একটি আইকন আছে। তো আমরা ভিডিওটি কপি করব। কপি করার জন্য তো আমরা এই আইকনটিতে ক্লিক করব। তো এই আইকনটিতে ক্লিক করার পরে একটা কপি হবে, আমরা 3টা কপি করব। আরেকটা কপি করার জন্য আরেকটা চাপ দেব। দেওয়ার পরে আমাদের ভিডিওটি কিন্তু 3টা হয়েছে। তো আমরা 2টাই ভিডিও নিচে নিয়ে আসবো। তার জন্য নিচে আনার জন্য আমরা কাজ করব, যে ভিডিওটা নিচে আনবো তার লেয়ারের উপর একটা ক্লিক করব। করার পরে অল্প একটু সামনে আগাবো। আগানোর পরে এখানে একটি অপশন আছে ওভারলিতে আমরা একটা ক্লিক করব। তো আমরা ওভারলিতে একটা ক্লিক করার পরে আমাদের ভিডিওটি কিন্তু নিচে আসছে। তো আমরা আরও একটা ভিডিও নিচে আনার জন্য আবার ওভারলিতে ক্লিক করব। তো এখানে ওভারলিতে একটা ক্লিক করব। করার পরে আমাদের কিন্তু সামনে 2টা ভিডিও নিচে আসছে। তো আমরা একটা ভিডিও টেনে ধরে সামনে নিয়ে আসব। তো আমি ভিডিওটি টেনে ধরে সামনে নিয়ে আসতেছি। তো আপনারাও এরকম করবেন। তো আমরা এটাও নিয়ে আসবো সামনে। তো আমরা 3টা এক জায়গায় করব। তো আমরা 3টা এক জায়গায় করার পরে আমি এখন ব্যাগে চলে যাব। তো এইটাতে ক্লিক করলাম। তো এখন মাঝখানের ভিডিওটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো মানুষ নামে আইকনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হবে। তো আমি নিচেরটাও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ওইটাতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের নিচেরটাও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এখন আমরা ভিডিওটি 2 ফিঙ্গার দিয়ে আমরা জুম করব, একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পরে যেভাবে বসাইলে ভালো হবে সেভাবে আমরা বসাবো। তো আপনাদের মন ইচ্ছা মতো আপনারা বসাবেন। আমার মন ইচ্ছা মতো আমি বসাইতেছি। তো আমি এই সিস্টেমে বসাবো। সামনে একটু আগাই দিব। আগাই দিয়ে এখানে একটা মার্কস নামে অপশন আছে। তো আমরা মার্কস নামে অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে ফার্স্ট টাইম যেইটা অপশন আসবে তো এইটাতে ক্লিক করব। উপরে একটু আইকনটি নিচে নামাবো। নিচে নেমে তার নিচের আইকনটিতে একটু নিচে নামাবো, তাহলে আর কি এরকম একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। তো আমরা আর একটু ভালোভাবে নিচে নামাবো। তো আপনাদের মন ইচ্ছা মতো আপনারা সাজাই নেবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটি তৈরি করতেছি। সেই রকম ভালো হইতেছে না, তো আপনারা সময় মতে ভালো করবেন। তো আমি টিক মার্কের উপর টিক করে দেওয়ার পরে আবার ব্যাগে আসলাম। আসার পরে এখন আমি আমার ভিডিওটি পিছনে নিয়ে যাব। তো তার জন্য পিছনে নিয়ে যাওয়ার জন্য এখানে একটা আইকন আছে। তো আইকনটিতে ক্লিক করব। তো আইকনটি আমি খুঁজতেছি, আপনারাও খুঁজে দেখবেন। তো এই ভিডিওটি পিছনে নিয়ে যাওয়ার জন্য এই আইকনটিতে আমরা ক্লিক করব। তো আপনারাও এই আইকনটিতে ক্লিক করে 2 নম্বর করে দিয়ে ক্লিক করে দিবেন টিক মার্কে। তো আমি টিক করে দিলাম টিক মার্কে।
করে দেওয়ার পরে এখানে আমরা ভিডিওটি ছোট করব ভিডিওটি। তো আমাদের যেখানে ভালো হবে ভিডিওটি, মানে পিছনে এই ছবিটি আসবে যেখানে ভালো হবে সেখানে নিয়ে যাব। তার জন্য ভিডিওর লেয়ারের উপর ক্লিক করে ভিডিওটি এইদিকে অল্প একটু নিয়ে আসবো টেনে। তো টেনে নিয়ে আসার পরে এটাও নিয়ে আসবো লাস্টের ভিডিওটি, এটা নিচে নিয়ে আসার পরে তো আমাদের এই জায়গাটা ভালো হবে। তো আমি একবার চালিয়ে দেখি কীরকম হয়। তো আমি চালিয়ে দেখতেছি, আপনারাও দেখেন। তো হ্যাঁ, এখানে ভালো হয়েছে। তো এইখানে আমি ভিডিওটি রাখার পরে তো ভিডিওতে একটা কালার করব, তাহলে ভালো দেখা যাবে। তো ভিডিওর উপর একটা ক্লিক করব, ক্লিক করার পরে তো আমরা একটু দেখব। তো আমরা এই আইকনটিতে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের সামনে একটি ইন্টারফেস চালু হবে। তো আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চালু হবে। তো ফার্স্টের অপশনটা আমরা একটু মানে কমিয়ে দেব, বাড়াই দেব, দেখব যে কোন জায়গায় ভালো হবে। তো আমার এই জায়গায় ভালো হয়েছে। তো আমি টিক মার্কের ওপর টিক করে দিলাম, দেওয়ার পরে তো ভিডিওতে অ্যানিমেশন দেবো। অ্যানিমেশন দেওয়ার জন্য ভিডিওটি সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অ্যানিমেশনের চাপ দেবো। তো এইটাতে চাপ দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তো আমরা এইটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চালু হবে। তো আপনাদের মন মতো আপনারা অ্যানিমেশন দেবেন। তো আমিও দেখতেছি কোনটা অ্যানিমেশন বেশি ভালো হয়। তো আপনারাও দেখবেন যেটা ভিডিওর সাথে বনে যাবে, মানে সেইটা সিলেক্ট করবেন। তো আমিও দেখতেছি কোনটা মিলতেছে ভিডিওর সঙ্গে। তো এইটাও মিলতেছে না, তো আমি দেখতেছি কোনটা মিলতেছে। তো আপনারাও ভালোভাবে দেখবেন যে ভিডিওর সাথে কোনটা মিলতেছে। তো আমার ফার্স্ট টাইম যেইটা ওইটাই মিলতেছে। তো আমি ফার্স্টে যাব, ফার্স্টে গিয়ে এইটাই সিলেক্ট করব, এইটা আমার ভিডিওতে মিলতেছে। তো মিলার পরে এখানে টিক মার আছে, টিক করে দিব। টিক করে দেওয়ার পরে এরকম হবে। তারপরে আবার আমরা চালিয়ে দেখব যে আমাদের অ্যানিমেশনটা হয়েছে কিনা। তো হ্যাঁ, আমার অ্যানিমেশনটা খুব দারুণ হয়েছে। তো আপনারাও এভাবে ভিডিওতে অ্যানিমেশন দিতে পারবেন। আমার ভিডিওতে অ্যানিমেশন দেওয়া শেষ। তো আমি এখন ভিডিওতে মানে কালার করব। কালার করলে আমার ভিডিওটি আরও অনেক দেখতে অনেক সুন্দর হবে। তো তার জন্য এখানে ফিল্টার্স নামে একটি আইকন আছে। তো আমরা ফিল্টার্স নামে আইকনটিতে ক্লিক করব। তো এই আইকনটিতে আমরা ক্লিক করব। তো আপনারা দেখেন এই আইকনটিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চালু হবে। তো আপনাদের মন মতো আপনারা কালার করবেন। তো আমি এইটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই কালারটি করব। তো এই কালারটি করার পরে আমি টিক করে দিলাম টিক মার্কের ওপর। তো আমি এটা পুরো ভিডিও করে দিলাম। তো আপনারাও পুরো ভিডিও করে দিবেন কালারটা। তো আপনাদের মন ইচ্ছা, আপনারা যেটুকু দিবেন সেটুকুই হবে। তো আমি পুরো ভিডিও করে দিলাম কালারটি। তো আমি এখন মিউজিক সেট করব। মিউজিক সেট করার জন্য এখানে একটি অডিও নামে একটি আইকন আছে। তো আমরা অডিওতে ক্লিক করব, করার পরে এখানে আমরা ক্লিক করব, করার পরে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনাদের মিউজিক আপনারা সেট করবেন। তো আপনাদের মন মতো আপনারা সেট করবেন মিউজিক। তো আমি একটা মিউজিক সেট করব। করার জন্য আমি গ্যালারিতে আসলাম, আসার পরে এখানে আমি এই মিউজিকটি সেট করব। তো আমি এই মিউজিকটি সেট করার পরে এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চালু হবে। তো আমার মিউজিকটি চালু হয়েছে। তো আপনাদেরকে আমি দেখাইতেছি মিউজিকটি চালু করে। ভিডিওতে আরেকটি অ্যানিমেশন দেব। অ্যানিমেশন দেওয়ার জন্য আবার অ্যানিমেশনে ক্লিক করতে হবে। তো আমি এই আইকনটিতে আবার ক্লিক করব। তো আমি এই আইকনটিতে ক্লিক করার পরে এরকমই একটি ইন্টারফেস হবে। তো আমি লাস্টের আইকনটিতে ক্লিক করব। তো লাস্টের আইকনেতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চালু হবে। তো আপনাদের পছন্দ মতো আরেকটি অ্যানিমেশন দিবেন। তো আমি এই অ্যানিমেশনটা দিয়ে টিক মার্কের উপর টিক করে দিব। তো আমি এইটার উপর ক্লিক করে টিক মার্কের উপর টিক করে দিলাম। দেওয়ার পরে এখন আমি ভিডিওটি চালু করে দেখব যে কীরকম হয়েছে আমাদের ভিডিওটি। আমরা তো ভিডিওতে অ্যানিমেশন সেট করলাম, ভিডিওতে কালার করলাম, ভিডিও সাজালাম। তো আমরা এখন ভিডিওতে ইফেক্ট সেট করব। ইফেক্ট সেট করি নাই, তার জন্য ইফেক্ট সেট করার জন্য আমরা ব্যাগে চলে যাব। এখানে একটি আইকন আছে ইফেক্ট নামে। তো আমরা ইফেক্টে ক্লিক করব। তো আমরা এই আইকনটিতে ক্লিক করব।
তো এই আইকনটিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চালু হবে। ভিডিও এসে এইটাতে ক্লিক করব, ক্লিক করার পরে একটু উপর দিকে যাব, এই আইকনটিতে চাপ দিয়ে একটু নিচে আসবো। নিচে আসার পরে আমরা একটি আইকন দেখতে পারবো, তো আমরা এই আইকনটিতে নিব জুম আউট। এই আইকনটি নেওয়ার পরে টিক মার্কের উপর টিক করে দেব। টিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চালু হবে। তো ইন্টারফেস চালু হওয়ার পরে এইটা আমরা ভিডিওর প্রথমে নিয়ে যাব। ভিডিওর প্রথমে নিয়ে যাওয়ার পরে এখন আমরা চালিয়ে দেখব যে কীরকম হয়েছে। তো দেখতে পারলেন আমার ভিডিওটি অনেক সুন্দর হয়েছে। তো ক্যাপকাটের লোগোটা আমরা কেটে দিব, তার জন্য ক্যাপকাটের লোগোর উপর ক্লিক করে ডিলিটের চাপ দিলে আমাদের লোগোটা কেটে যাবে। তো আমাদের মিউজিকটি অনেক বড়, তো আমরা মিউজিকটি কেটে দিলাম। কেটে দেওয়ার পরে লোগোটাও কেটে দিলাম। তো আমরা এখন ভিডিওটি সেভ করব। সেভ করার জন্য কর্নারে একটি আইকন আছে, তো আমরা এইটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এইরকম ইন্টারফেস চালু হবে। তো আমরা এইটা হাই করে দিব। হাই করে দেওয়ার পরে আমরা এই কর্নারে আবার ক্লিক করে এইটা সেভ করে নেব। তো কিছুক্ষণের মধ্যে সেভ হয়ে যাবে। অল্প একটু ওয়েট করলে আর কি ভিডিওটি সেভ হয়ে যাবে। তো আমার অল্প একটু ওয়েট, তো অলরেডি আমার ভিডিও সেভ হয়ে গেছে। তো আমি এখন ডান করে দেব। তো এখানে একটি ডান নামে অপশন আছে, তো ডান করে দেওয়ার পরে এখন আমরা কেটে দেব। ব্যাগে এসে একদম কেটে দিয়ে আমাদের গ্যালারিতে দেখবো যে আমাদের ভিডিওটি সেভ হয়েছে কিনা। তো আমি গ্যালারিতে ঢুকলাম। গ্যালারিতে ঢোকার পরে তো আমাদের সামনে এরকম ইন্টারফেস চালু হবে। তো আমি ভিডিওটি চালু করে দেখব। তো চাইলে আপনারাও এভাবে ভিডিও তৈরি করতে পারবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন। তো আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন। তো আমার ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো একটা লাইকে আপনাদের জন্য আমার ভিডিও বানানোর জন্য সাহায্য করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।